এই জান, তাড়াতাড়ি এই টাকাগুলো নাও তো। টাকা এখন কিসের টাকা? সামনে ঈদ, এখন বোনাসের টাকা ছাড়া আর কোন টাকা দেবো তোমাকে আমি? ও, তোমার বোনাস হয়ে গেছে? হ্যাঁ। আর এই টাকা নিয়ে আমি কি করব? শোনো, এই টাকার হিসাবটা যতক্ষণ আমি তোমাকে বুঝাই না দিতে পারতেছি তখন আমার মাথার টেনশন দূর হবে না। মানে নিজের মাথার টেনশন দূর করে আমার মাথায় টেনশন উঠাই দিচ্ছ না? শোনো, আমাদের মতো মধ্যবিত্তদের 19-এর থেকে 20 হইলেই টাকার হিসাব উল্টাপাল্টা হইলেই বিপদ। এখন আমি এই টাকা যে তুমি আমাকে দিচ্ছ, আমার কাছ থেকে যে উল্টাপাল্টা হবে না তার নিশ্চয়তা কি? আরে তোমার কাছ থেকে উল্টাপাল্টা হবে না আমি তো জানি। ঠিক আছে, ধরো এই টাকাগুলো নাও। এই যে টাকাগুলা এত খাত বাই খাত নিয়ে আসছো, আমি বুঝবো কি করে কোনটা কিসের টাকা? আরে আমি তো জানি তুমি এই কথা বলবা, একটু খুলে ভালো করে দেখো। আমি প্রত্যেকটার পাশে চিহ্ন দিয়ে নিয়ে আসছি, দেখো। বাহ, সুন্দর। এত বুদ্ধি তোমার মাথায়? হ্যাঁ, এটা কোরবানির টাকা, এজন্য কোরবানির কোরবানি টাকা। লিখে রাখছো। কোরবানির টাকা, কোরবানি লিখে নিয়ে আসছি। এটা মায়ের শাড়ির টাকা। হ্যাঁ, এটা বাবার পাঞ্জাবির টাকা। পাঞ্জাবির টাকা। বাবা, বউ, এটা বউয়ের জন্য। হ্যাঁ, তুমি একটা 3 পিস কিনবা, সেই জন্য। ঈদের দিন যদি নতুন 3 পিস না পরো ভালো লাগবে? বাচ্চা ছেলের ড্রেস। ছেলের ড্রেস। বাজার, মানে এটা হচ্ছে ঈদের ঈদের বাজার। ঈদের তাই তো? বাজার, ঈদের সেমাই, বাজার। তুমি আবার ভাবো না বাচ্চাদের পুরা জন্য। মাসের বাজার। আচ্ছা, সালামি। হ্যাঁ, ঈদের দিন সালামি দেওয়া লাগবে না সবাইকে? বাবা, বোনাসের টাকা পেয়ে সালামির টাকা পর্যন্ত আলাদা করে রাখছো? হ্যাঁ, তা হিসাব আমি কি বললাম, আমাদের মতো মধ্যবিত্তদের যে কি সমস্যা। এটা ঠিক, আমাদের অনেক হিসাব করে চলতে। আচ্ছা, কি হলো আবার, কেউ বাদ পড়ছে? অবশ্যই বাদ পড়ছে। কি তোমার বাপের বাড়ির কাউকে দিতে হবে নাকি এই ঈদে? তো কেন বাপের বাড়ি দিতে হবে? কোরবানি ঈদে কখনো কাউকে গিফট দেই? হ্যাঁ, ঘরের মানুষজনই সবসময় নতুন আমিও dress তো দেয়, সেই কিন্তু- জন্য যে ঘরের মানুষের নতুন ড্রেস। তাহলে কি কাজের মহিলা বাদ থেকে গেল নাকি? শোনো, নাটক কম করো, ঠিক আছে? সব সময় তুমি এই কাজটা করো, কেন এমন করো বলো তো? পরিবারের সবাই নতুন ড্রেস পরবে আর তুমি কি পরবা? সবাই হিসাব করছো, বাবা মা বউ বাচ্চা সালামিটা পর্যন্ত হিসাব করছো। তুমি আমার কথা বলতেছো, আমি ভাবলাম কার কথা তুমি বলতেছো। যাই হোক, শোনো, রোজার ঈদে আমি যে পাঞ্জাবিটা কিনছি শুধু ওই দিনই পরছি। আমি এই ঈদে ওই পাঞ্জাবিটাই তাহলে পরবো। এরকম রোজার ঈদের ড্রেসটা আমি ঈদের দিন পরেই রেখে দিচ্ছি, ওইটা আমার পরলে হবে। আমি সারাদিন কুরবানির কাজে ব্যস্ত থাকবো, কিন্তু বাসায় মেহমান আসবে, তোমার সাথে কথাবার্তা বলবে। তুমি যদি নতুন 3 পিস না পরো করো না তাহলে হয়? থাকবো, ঠিক আছে? আর বাসায় এসে আমাকে দেখবে তোমাকে দেখবে না এমন কিছু না। তুমি এসব অজুহাত বন্ধ রাখো। সব সময় তুমি এমন করো, আমরা ঘরে কেউ অসুস্থ হলে সাথে সাথে তুমি ডাক্তারের কাছে নিয়ে দৌড় দাও, যত টেস্ট লাগে করো, অথচ নিজে অসুস্থ হলে যদি বলি চলো ডাক্তারের কাছে যাও, আরে না যাওয়া লাগবে না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, তখন তোমার অজুহাতের শেষ থাকে না। তুমি এমন কেন করো বলো তো? শোনো, এখন কুরবানির কথা হচ্ছিল না, সেই কথায় ফিরে আসো। ওইসব আজে বাজে কথা বলো না। হ্যাঁ, এখন তুমি যতই বাহানা করে কথা ঘোরানোর চেষ্টা করো না কেন, তুমি পারবা না। তুমি কি ভাবো যে তুমি একা একটা মানুষ, পরিবারের সবাইকে হাসি খুশি রাখবা, নিজের জন্য তোমার কি কোনো কিছু করতে মন চায় না? শোনো, ঈদের সুখ শান্তি কি জানো? যখন দেখবো পরিবারের সবাই নতুন কাপড় পরছে, হাসি খুশি আছে, এতেই আমার শান্তি। আর তোমার পরিবারের অন্যান্য মানুষগুলো যখন দেখবে আমরা সবাই নতুন কাপড় চোপড় পরছি আর তোমার গায়ে একটা নতুন পাঞ্জাবি নেই, তখন আমাদের কতটা খারাপ লাগবে? আরে কিছু হবে না, আমি বললাম তো আমার তো সারা পাঞ্জাবি জীবনে আছে, এটা ভালো ঠিক পাঞ্জাবি আছে। আমার আব্বু সেম এই কাজটা করতো, ঠিক আছে? পুরুষ মানুষ পরিবারের সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবতেই ভুলে যায়। তাই টাকাগুলো আমার হাতে বুঝাই দিছো না, এখান থেকে কত খরচ কমাতে হবে, কত বাঁচাতে হবে, আর মার্কেটে গিয়ে কার কার জন্য কি মার্কেট করতে হবে আর তোমার জন্য কি কিনতে হবে, এই হিসাবটা না হয় আমিই করবো, ঠিক আছে? তোমার না ভাবলেও চলবে।